রমাদানুল কারীমের আগের মাস শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, ইবাদত বন্দেগীতে আপনার আমার প্রিয় নবী এত বেশি ব্যস্ত ছিলেন। বিশেষ করে রোজা রাখতে এমন ভাবে সাহাবারা কখনো কখনো মনে করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই মাসে আর রোজা ভাঙবেনই না। সুবহানাল্লাহ, এত বেশি রোজা রাখতেন তিনি। কারণ রাসূলকে জিজ্ঞেস করে হলে তিনি বলতেন যে এই মাসে পুরা বছরের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, তারফাউল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং আমি নবী চাই আমার আমলগুলো যখন পৌঁছাবে, আমার হিসাব পুরো বছরের হিসাব যখন পৌঁছাবে, আমি যেন আল্লাহর কাছে তখন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, নবীজির যদি এই অবস্থা হয়, যার পূর্বের এবং পরের কোনো গুনাহ নাই, সব অটোমেটিক্যালি ক্ষমা, তার যদি এই অবস্থা হয়, বলেন তো আমরা তার উম্মত হয়ে গোনার কোনো শেষ নাই, আমাদের কি ইচ্ছা থাকার কথা ছিল, কি কাজ আমাদের করার কথা ছিল, আর আমরা করছিটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, সময়কে তোমরা পরিপূর্ণ করো। এর ব্যাখ্যায় বলা হয়েছে রমজানের যে প্রস্তুতি, রমাদান আসার আগেই তোমরা সেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করো, তবে তোমরা সময়কে যথাযথভাবে পরিপূর্ণ করতে পারবে। দেখেন, আত-তারগীব আর তারহিবের মধ্যে এসেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমাদানের প্রস্তুতিতে অবহেলা করে, নবীজি বলেন তাদের মধ্যে নেফাকি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা রমাদানুল কারীমের আগে যারা রমজানের প্রস্তুতি গ্রহণ করলো না, তার মধ্যে একটা রোগ আছে, এই রোগটার নাম হলো নেফাকি রোগ। সুতরাং আমাদের ভিতর থেকে যদি নেফাকির রোগ বাদ দিতে হয়, তাহলে এখন থেকে আমাদের রমাদানের জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কথা ঠিক কিনা? প্রিয় ভাই, দেখেন কাপড়ের দোকানদার রমাদান আসার আগে 1 মাস 1.5 মাস 2 মাস আগে থেকে রমাদানে কেমন করে বিক্রি করবে না, কত কত বিক্রি করবে, সব কাউন্টডাউন করা শেষ, হিসাব নিকাশ করা শেষ। কাপড়ের দোকানদার সহ বিভিন্ন দোকানদাররা দেখবেন এই সময় আসলে তারা কি করে, আত্মীয় স্বজন থেকে কিছু টাকা নেয়, ভাই 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, রমাদানের পরে তোমাকে আমি এটা আবার দিয়ে দিব। তারা হিসাব করে রমজানের আগে যদি আমি মাসে 1 লাখ টাকা বিক্রি করি, তো রমাদানে আমি বিক্রি করবো 50 লক্ষ টাকা। এই জন্য 50 লক্ষ টাকা মানুষ থেকে নিয়ে আসে, লাভ করে আরো দ্বিগুণ। সবার প্রস্তুতি আছে। দেখেন কোরআনে কারীম, এই কোরআনে কারীম যারা বিক্রি করে, বিভিন্ন ওজিফার বই যারা বিক্রি করে, তাদের কাছে দেখবেন রমজানের 1 মাস আগে থেকে তাদের প্রস্তুতি আছে। কারণ কোরআন বেশি ছাপাইতে হবে, ওজিফার বই বেশি ছাপাইতে হবে, বেশি বিক্রি করতে হবে, নানান অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় গাড়িতে না, পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় ঢুকে ফেরি করে করে তারা ওজিফার বইগুলো, কোরআনে কারীমগুলো বিক্রি করে। ধর্মবান মুসলমানরা সেগুলো কিনে, তাদের প্রস্তুতি আছে রমজান সম্পর্কে। যারা এখন আপনি প্রেসে যান, প্রেসে গিয়ে দেখবেন আরো অনেকদিন আগে থেকেই রমাদান কারীম প্রসঙ্গে বিভিন্ন সংগঠনগুলো তারা ক্যালেন্ডার তৈরি করতেছে, না রমাদানের ক্যালেন্ডার, বিভিন্ন নামে বেনামে ক্যালেন্ডার তৈরি করছে। তাদের সেই প্রস্তুতি 1 মাস আগে থেকে আছে। মজুদদার যারা, ধরেন চাল ডাল চনা বুট তেল পেঁয়াজ এই ধরনের যে সমস্ত মজুদদার, তারাও 1 মাস আগে থেকেই রমাদানের জন্য মজুদ করে রেখে দিয়েছে। কিন্তু সম্মানিত ভাইয়েরা, রমজানকে কেন্দ্র করে দুনিয়ার সবার প্রস্তুতি থাকে, সকল জায়গার প্রস্তুতি থাকে, কিন্তু যাদের জন্য এই আয়োজন, এই রমজানটা যাদের জন্য, যেই বিষয় যেই মানুষকে উপলক্ষ করে এই আয়োজন, এত আয়োজন, এই রমাদান, রোজাদার, এই রোজাদারদের একেবারে কোনো আয়োজন নাই, কোনো প্রস্তুতি নাই। তারা যে রোজা রাখবে, এই রোজায় এত নিয়ামত, এত ফজিলত, এই সব কিছু তারা ভুলে গিয়েছে, কিন্তু রোজাদারদের জন্য নানান আয়োজন অন্যান্যরা করে রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি রমজানে শয়তানকে আল্লাহ তাআলা আটকিয়ে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত, রমাদানুল কারীমে কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত। রমাদানুল কারীমে আল্লাহ তাআলা শয়তানকে আটকিয়ে রাখেন।
যাতে করে সে মানব জাতিকে দিকভ্রান্ত করতে না পারে। কিন্তু আপনি কি মনে করেন যে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছিল মানব জাতিকে দিকভ্রান্ত করবেই, সেই শয়তান কি এমনি এমনি বসে থাকবে? সে হয়তো রমজানের শুরু থেকে আটকে যাবে, কিন্তু তার আগেই চূড়ান্ত ভাবে মরণ কামড় সে দেবে। কিভাবে মানুষকে দিকভ্রান্ত করা যায়, কিভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে রমজানে যারা আল্লাহর জান্নাতবাসী হওয়ার কথা, রমজানে যারা সমস্ত গুনাহগুলো মাফ করানোর কথা, রমজানে যে মানব জাতির সবসময় তাওবা ইস্তেগফার আর আমলের মধ্যে থাকার কথা, সেই মানব জাতির কিছু মানুষদেরকে দেখা যায় যে তারা রমজান চলে যায় কিন্তু তারা গুনাহ ছাড়ে না। এরকম আছে না নাই? রমজান চলে যাচ্ছে, রমজানের আগেও যেরকম তার ইবাদত ছিল, রমজানের ভেতরেও তার ইবাদতের মধ্যে কোনো তারতম্য নাই। রমজানের আগেও সে নানান গুনাহে লিপ্ত ছিল, রমজান চলে যাচ্ছে, রমজানের ভেতরে সে আছে, কিন্তু সেই গুনাহগুলো সে তখনও ছাড়তে পারে নাই। সুতরাং সঙ্গত কারণে এটাই মনে হয় যে রমজান আসার আগে শয়তান এই সমস্ত মানুষদেরকে কি পরিমাণ মোটিভেট করে রেখে দিয়েছে যে শয়তান আটকা পড়ে গেলেও এই মানুষগুলো শয়তানের কাজ নির্দ্বিধায় করে চলছে। ঠিক কিনা ভাই? দেখেন, রমজান আসবে, শয়তান আটকে যাবে, এটা যখন শয়তান জানে, এটা আমরা মানুষেরাও জানি। মানুষেরা যেরকম জানি, শয়তানও ঠিক সেই রকমই জানে। কিন্তু কথা হলো, মানুষের মধ্যে এর আগে যে কি পরিমাণ চাবি দিয়ে রেখেছে শয়তানি কার্যক্রমের জন্য, এই চাবির কারণে শয়তান আটকে গেলেও এই ফ্যান তখনও ঘুরতেই থাকে, ঘুরতে ঘুরতে রমজানের শেষ দশক পর্যন্ত পৌঁছা। আমরা সুইচ বন্ধ করলাম ফ্যানের জন্য, ধরেন সাথে সাথেই সুইচ বন্ধ করলে কি ফ্যান বন্ধ হয়ে যায়? কিছুক্ষণ সময় নিয়ে সেটা ঘুরে না। এই যে কতক্ষণ পর্যন্ত ঘুরতেছিল, এটার একটা আবহাওয়া তার মধ্যে থাকে, সেটা আরো কিছুক্ষণ, আধা মিনিট, 1 মিনিট ঘুরতেই থাকে। এই যে 12টি মাস শয়তানের দ্বারা আমি পরিচালিত ছিলাম, শয়তান 1 মাস বন্ধ থাকবে, কিন্তু এই 12 মাসের যে ঘোরানি, এই ঘোরানি যদি আমি আল্লাহর দরবারে প্রথম দিন থেকে খাঁটি তাওবার মাধ্যমে ফিরতে না পারি, তাহলে সেই ঘোরানি আমাকে একেবারে রমজান শেষ পর্যন্ত নিয়ে যাবে। আর রমজান যখন শেষ হয়ে যাবে, তখন তো অটোমেটিক্যালি শয়তান আবার ছাড়া পেয়ে যাবে, চাবি আবার আস্তে করে দিয়ে দিবে। এই জন্য কিছু মানুষকে দেখা যায় তারা কিন্তু রমজান আসলেও যে অবস্থা, রমজান ছাড়াও একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে আগেই পরিশুদ্ধ হওয়ার জন্য খাঁটি তওবার সাথে ইবাদত বন্দেগীতে এই সময়টা কাটানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, রমজানকে কাজে লাগাতে হলে আপনাকে কিছু প্ল্যান করতে হবে, কিছু রুটিন করতে হবে, কিছু ফর্মুলা আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি এই প্ল্যান মাফিক চলেন, আশা করা যায় এই রমজানটা আপনার জন্য খুবই ইফেক্টিভ রমজান হবে, খুবই কার্যকরী রমজান হবে। ভালো কাজ আপনাকে আপনার জীবনে একটা একটা করে ঢুকাইতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার জীবনে ভুল কিগুলো আছে, আপনার জীবনে যে ভুলগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো আপনি নিজে নিজে নোট করেন, গোপনে সংগোপনে সেগুলো নোট করেন। প্রয়োজনে আল মুসলিমু মারআতুল মুসলিম হিসাবে, এক মুসলমান আরেক মুসলমানের আয়না হিসাবে আপনি আপনার যে কাছের বন্ধু আছে, বন্ধুর কাছে গিয়ে বলেন, বন্ধুরে, আমার জীবনে তোমার কাছে ধরা খাওয়া কোন কোন অসুবিধাগুলো তোমার কাছে মনে হয় যেগুলো আমার সংশোধনের দরকার। সত্যিকার যদি আপনি সংশোধন চান, তবে আপনি আপনার বন্ধুর কাছে কথা বলেন, দেখবেন বন্ধু আপনাকে ফাইন্ড আউট করে দিবে তোমার এই এই অপরাধগুলো আছে, তুমি আমার বন্ধু হিসেবে আমাকে বলতে বলেছো বলে আমি তোমাকে বললাম, এগুলো ঠিক করা দরকার। দিনদার বন্ধুকে আপনি বেছে নেন, তার কাছে যদি আপনি যান, দেখবেন যে আপনার ভুলগুলো সে শুধরে দিবে, ধরিয়ে দেবে। এগুলো চিন্তা করেন, একটা 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 করে আপনি আপনার আমলের সাথে এক করতে থাকবেন। আর যে খারাপ গুলো আছে, এই খারাপ গুলো একবারে আপনি পারবেন না, একটা 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 করে আপনি ছাড়তে থাকেন। অন্তত পক্ষে চিন্তা করেন, এই রমজানে 30টি রমজানে আমি দৈনিক যদি একটা করে অপরাধ ছাড়ি, 30টি অপরাধ আমার জীবন থেকে ছুটে যাবে। একটা করে আমল যদি আমি অ্যাড করতে পারি,
তাহলে রমজানে কমপক্ষে আমার 30টি ভালো আমল আমার জীবনের সাথে আমি অ্যাড করাতে পারবো। যদি বন্ধুর কাছে বলতে আপনি লজ্জা বোধ করেন, আপনার সহধর্মিনী আপনার ওয়াইফের কাছে আপনি জানা এর চাইতে ভালো বন্ধু আর কেউ নাই। আপনার ঘরে যিনি আছেন তিনি আপনার সবচেয়ে ভালো বন্ধু, তার কাছে আপনি যান, গিয়ে বলেন, দেখো তো আমার জীবনের তোমার কাছে ধরা পড়া কোন কোন খারাপ দিকগুলো আছে, যেগুলো আল্লাহর কাছে খারাপ, মানবতার কাছে খারাপ, এগুলো তুমি আমাকে একটু ফাইন্ড আউট করে দাও। সে যখন ফাইন্ড আউট করে দেবে, এগুলো লিখে রাখুন, সেগুলো একটা একটা করে আপনার জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন এবং বাদ দেন ফাইনালি, এবং ভালো জিনিসগুলো একটা একটা করে আপনার জীবনের সাথে অ্যাড করতে থাকুন। তবেই কেবল এই রমজান আপনার জীবনকে সাফল্য বয়ে আনবে। যদি এমনি রমজান আসলো আর গেল, যে রমজান গত বছরও আসছিল, হায়াতে বাসাইলে আগামী বছরও আসবে, এইভাবে আসতে থাকলো আর যাইতে থাকলো, কিন্তু আপনার জীবন পরিবর্তন হলো না, তাহলে রমজান তো আপনাকে কিছুই দিল না। রমজান থেকে আপনি তো কিছুই নিতে পারলেন না। অথচ রমজান তো এসেছিল এই বান্দার গুনাহগুলোকে মাফ করে তাদেরকে চিরতরে আল্লাহর জান্নাতের অধিবাসী করার জন্য, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই ইফেক্টিভ রমাদানের জন্য এই কাজগুলো করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, রমাদান আমাদের জন্য সবচেয়ে দামি মেহমান, সবচেয়ে দামি মেহমান। এর চাইতে দামি মেহমান বলতে আর কিছুই আমাদের জীবনে আসতে পারে না। কত দামি মেহমান! এদেরকে আমার এই রমাদানকে, এই দামি মেহমানকে আমাদেরকে রিসিভ করতে হবে। এই এত দামি মেহমান যে এই মেহমান আমাদের জন্য একটি শ্রেষ্ঠ মাস নিয়ে আসে, যে মাস বাকি 11 মাসের শ্রেষ্ঠ মাস। এত দামি মেহমান যে এই মেহমান আমাদের জন্য সারা বছরের শ্রেষ্ঠতম একটি রাত এই মেহমান আমাদের জন্য নিয়ে আসে। যে রাত সম্পর্কে কোরআন এবং হাদিস প্রমাণ করে কেউ যদি এই রাতে ইবাদত করতে পারে, তো আল্লাহ তাআলা কম করে হলেও 84 বছর ইবাদত করলে, লাগামহীন বিরতিহীন ইবাদত করতে পারলে যে সওয়াব আল্লাহ তাআলা এই মাসে এই রাত্রিতে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের জন্য কি নিয়ে আসে? নিজের জীবন পরিবর্তনের জন্য মহা সুযোগ নিয়ে আসে। সুতরাং এই মাসটাকে আমাদেরকে খুবই সুন্দরভাবে রিসিভ করতে হবে এবং খুবই চমৎকার ভাবে এই মাসটা কোরআন এবং সুন্নাহর আলোকে, উলামায়ে হক্কানির কথাগুলো শুনে, কোরআন সুন্নাহগুলো পড়ে পড়ে এই মাস সম্পর্কে জেনে বুঝে আমাদের খুব গুরুত্বের সাথে এই মাসটা কাটানো উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাই, এই রমাদান যদি আপনি ইফেক্টিভ রমাদান, একটি কার্যকরী রমাদান হিসাবে কাটাতে চান, তো আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের জন্য আমি 12টি কর্মসূচি বলবো। আমি আপনাদের জন্য 12টি প্রস্তুতির কথা বলবো। এই 12টি প্রস্তুতি আমরা সকলেই যদি গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস আমাদের এবছরের রমাদান বাকি বছরগুলোর তুলনায় একটু অন্যরকম হতে পারে। একটা একটা করে আমরা শুনবো এবং মনে রাখার চেষ্টা করব। 1 নাম্বার, রমাদান এর 12টি প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতি হলো রমাদানের জন্য খুব বেশি বেশি দোয়া করতে থাকা। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আপনি বাংলায় বলেন না, আরবিতে আপনার মুখে বাজে, বলতে পারেন না, কোনো অসুবিধা নাই। একটু আগেই বলেছি, ভাষা আরবি শুধু নয়, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সকল ভাষার স্রষ্টা যেহেতু আল্লাহ, বাংলা ভাষা যেমন আল্লাহ বুঝেন, আরবি ভাষাও আল্লাহ তেমনই বুঝেন, ঠিক কিনা? আপনি আপনার মনের ভাষায়, মায়ের ভাষায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করেন, নেক হায়াত দারাজ করেন। কেন? যেন এই রমাদানটা বেশি বেশি আমল করতে পারি, আর আমার জীবনের 70 বছরের, 60 বছরের, 40 বছরের যত অপরাধ ছিল, অমার্জনীয় অপরাধ, এগুলো যেন তোমার কাছে তাওবা করে করে, সিজদায় পড়ে পড়ে যেন মাফ করিয়ে তোমার কাছে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতে পারি। এই জন্য আমাদের হায়াতকে তুমি রমাদান পর্যন্ত বাড়িয়ে দাও। পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, নেক হায়াতের জন্য দোয়া করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি নেক হায়াতের জন্য কি করতে পারেন? দোয়া করতে পারেন। দেখেন,
এক ন্যানো সেকেন্ডের কিন্তু আমাদের কোনো ভরসা নেই, কখন আমরা মারা যাব। বিখ্যাত তাবিঈ মুআল্লা ইবনে ফাদল তিনি বলেছেন, রমাদান আসার আগে 6 মাস আগে থেকে সাহাবী এবং তাবিঈগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন রমাদান পর্যন্ত তাদের হায়াত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। মুআল্লা ইবনে ফাদল বিখ্যাত তাবিঈ তিনি বলছেন, 6 মাস আগে থেকে সাহাবাগণ এবং তাবিঈগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ 6 মাস বাকি আছে, আমার এই 6 মাসে নিও না, রমজান পর্যন্ত আমার হায়াতটা তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, রমজান শেষে আরো 5 মাস তারা দোয়া করতেন, আল্লাহ যে ইবাদতগুলো তোমার দয়ায় রমাদানে আমরা করতে পেরেছি, এই ইবাদতগুলো তুমি দয়া করে কবুল করে নিও। আপনি হিসাব বুঝতেছেন? 6 মাস আগে থেকে দোয়া করতেন রমাদানের জন্য, রমাদানের পরে 5 মাস দোয়া করতেন দোয়া কবুলের জন্য, বাকি থাকলো রমজান মাস। বছর হয় কয় মাসে? হইল কয় মাস? 6 আর 5 11, আর রমজান 12 মাস। সোনার মানুষেরা আল্লাহর কাছে খাঁটি সোনা হওয়ার জন্য 12 মাস রমাদানই কামনা করতেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন তারা কেমন সোনার মানুষ ছিল। রমাদানকে নিজের জীবনে কত পরম সৌভাগ্যের বিষয় তারা মনে করতে বলে ওই সাহাবাগণ তাবিঈগণ 6 মাস আগে থেকে আল্লাহর কাছে রমাদানের জন্য দোয়া করতেন যেন এটা পেয়ে যায় হায়াতের মধ্যে। রমজানের পরে 5 মাস দোয়া করতেন, যা করতে পেরেছে এগুলো যেন কবুল হয়। রমজানে তো দোয়া করেছেনই, সুতরাং 12টি মাস তাদের একটাই চিন্তা ছিল, সেটা হলো রমাদান। রমাদান চিন্তা করতে পারেন রমাদান কি পরিমাণ আমলের মাস, কতটুকু গুরুত্বপূর্ণ মাস। কিন্তু আমরা মুসলমানদের এখন অবস্থা হলো তাই যে আমরা যেন রমজানের আগেই তো সব মাফ করে রাখছি, রমজানের আগেই তো সব ইবাদত শেষ করে ফেলছি, আর কত ইবাদত করতে হবে। আমাদের অবস্থা দেখলে এমন মনে হয়, প্রিয় ভাই, এটা মুসলমানের আচরণ হতে পারে না, বরং মুসলমানের আচরণ তো হবে এটা রমাদান আসলে পরে মুসলমানের মধ্যে আমেজ তৈরি হবে ইবাদতের জন্য। রমাদান আসলে পরে মুসলমানের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা তৈরি হবে, না রে এখন রমাদানের মাস, 1 সেকেন্ড সময় নষ্ট করার সুযোগ নাই, আমি ইবাদত নামাজ পড়তে পারছি না, অন্তত এই মুহূর্তে সুবহানাল্লাহ পড়ি। আমি সুবহানাল্লাহ পড়তে পড়তে অনেকক্ষণ করে ফেলেছি, এবার অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে থাকি। আমি এগুলো করেছি, আল্লাহর কাছে এখন একটু তাওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমি পড়তে থাকি। আপনার এটা শেষ হয়েছে, হাঁটতে আপনি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছেন মসজিদ থেকে, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের মধ্যে সময়টা কাটান। আপনি ইস্তিনজায় গিয়েছেন, দোয়ায়ে মাসুরাগুলো, মাসনুন দোয়াগুলো আপনি এগুলো আদায় করেন, ইস্তিনজার দোয়াগুলো পড়েন। চিন্তা করছেন যে এই সময়টা আমি বেকার কাটাচ্ছি না, আপনি দোয়া পড়ে যখন ইস্তিনজায় গেলেন, ইস্তিনজা থেকে দোয়া পড়ে যখন বের হলেন, যতক্ষণ সময় 10-15 মিনিট সেখানে ছিলেন, এতক্ষণ আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের মধ্যেই শামিল করে দিবেন। আপনি ঘুমাচ্ছেন, চিন্তা করছেন তো ঘুমানোর যে 7 ঘন্টা 8 ঘন্টা এই সময়টা তো বেকার যাবে না। মুসলমানের কোনো সময় বেকার যেতে পারে না, মুমিনের কোনো সময় বেকার যেতে পারে না। জেনে বুঝে আমল যদি আপনি করেন, কোনো সময় আপনার বেকার যেতে পারে না। আপনি ঘুমানোর সময় দুরূদ শরীফ পড়ে পড়ে, জিকির করে করে, কোরআনে কারীমের মুখস্থ সূরাগুলো তেলাওয়াত করতে করতে আপনি ঘুমিয়ে যান। সারা রাত যতক্ষণ আপনি ঘুমিয়েছেন, ওই তেলাওয়াতের সওয়াব রহমান রহিম দয়ালু সেই আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিসের মুসলমানের জন্য একটা সেকেন্ড তো নাই যে সেকেন্ডটা মুসলমানের অবহেলায় কাটবে। আপনি বাজারে গিয়েছেন, মনে করছেন যে এখন বুঝি আপনার ইবাদত আর হবে না, বাজারে যান, বাজারে দোয়া করে যান, দোয়া করে বাজারে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। বাকিটা বাজার যতক্ষণ করলে এটাও ইবাদতের মধ্যে শামিল। আপনি ফিজিক্যাল ইন্টারকোর্স করবেন, দোয়া করে যদি এই কাজ করেন, যতক্ষণ আপনি এই কাজে আছেন ততক্ষণও আপনার আমলনামায় যিনি নেক লিখবেন তিনি কে? আল্লাহ। নেক আর নেক। ইমানদারের জন্য একটা সময় বেকার নয়, বরং কথা হলো ইমানদার এটা বুঝতে হবে আগে, জানতে হবে আগে, জেনে তারপরে যদি সুন্নাহ পদ্ধতিতে ইমানদার আমল করতে পারে তো ইমানদারের 24টা ঘন্টা আর 24টা ঘন্টাই
ইমানদারের জন্য আমল আর আমল, আমল আর আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে 1 নাম্বার যে কাজ দোয়া করা, বেশি বেশি আমাদেরকে দোয়া করা তৌফিক দান করুন, পড়ি আমিন। নাম্বার 1। নাম্বার 2, রমাদান যেহেতু সবচেয়ে বরকতপূর্ণ মাস, তাই নিজেকে বরকত লাভের জন্য উপযোগী হিসাবে তৈরি করতে হবে। প্রিয় ভাই, আপনি যদি নিজেকে উপস্থাপন না করেন, পেশ না করেন, তো আপনার কাছে কেউ আসবে না। টিউবওয়েল আপনার ঘরে গিয়ে পানি দিয়ে আসবে না। আপনাকে প্রস্তুতি গ্রহণ করে টিউবওয়েলের কাছে পাত্র নিয়ে আসতে হবে। কি কোন ঠিক না? নামাজ পড়বেন, মসজিদে আপনার ঘরের ভিতরে ঢুকবে না। আপনি প্রস্তুতি নিয়ে ওযু করে কাপড় চোপড় পরে মসজিদে আপনাকে আসতে হবে। প্রস্তুতি আপনাকে নিতে হবে, উপস্থাপন আপনাকে করতে হবে। ঠিক রমাদান আল কারীম যেরকম বরকতের মাস, এই বরকত হাসিলের জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে, প্রস্তুত গ্রহণ করতে হবে যে আমি রমজান থেকে বরকতগুলো হাসিল করব। তাওবা ইস্তেগফার করতে হবে, নিজের গুনাহগুলোকে মাফ করাইতে হবে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চাইতে হবে। ক্ষমা লাভের যেহেতু এটা সবচেয়ে উপযোগী এক মোক্ষম সময়, সুতরাং এই সময়টা আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে আল্লাহর কাছে বরকত লাভের জন্য গুনার ভাণ্ডটা পরিষ্কার করে এই ভাণ্ডে বরকত নিতে হবে। ঠিক কিনা ভাই? এজন্য আমাদেরকে বেশি বেশি আমাদের যে ভুলগুলো আছে, এই ভুলগুলো থেকে তাওবা করতে হবে। দেখেন, মানুষের স্বভাব হলো ভুল করা, এটা মানুষের স্বভাব। ভুল মানুষ করতেই পারে, তাই তো নবীজি বলেছিলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের প্রত্যেক বনি আদমে এটা ভুল করে, তাদের স্বভাব হলো ভুল করা, ভুল করতেই পারে। কিন্তু ভুলের উপর ইস্তেকামত থাকা, ভুলটা জানার পরেও ভুলের উপর স্থির থাকা, এটা হলো অপরাধ। ভুলটা করার পরে, ভুল জানার পরে সাথে সাথে তওবা করে ফিরে আসা, এটা হলো বনি আদমের মধ্যে উত্তম বনি আদম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মধ্যে যখন ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, হয়ে যেতে পারে। হয়ে গেলে তৎক্ষণাৎ আমরা আল্লাহর কাছে ফিরে আসব। কিসের মাধ্যমে আসবো ভাই? তাওবার মাধ্যমে আসবো। তাওবার জন্য আমি প্রায়শই বলে থাকি 5টি শর্ত। এই 5টি কন্ডিশন ফিল আপ করে তারপর আপনাকে তাওবায় আল্লাহর কাছে আসতে হবে। নাম্বার 1, ভুল আল্লাহর কাছে স্বীকার করা লাগবে। আপনি যে ভুল করেছেন, আমি যে ভুল করেছি, এই ভুল আল্লাহর কাছে কি করা লাগবে ভাই? স্বীকার করা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে। আল্লাহ, শাস্তিযোগ্য অপরাধ আমি করে ফেলেছি, এটা ভুল ছিল আমার। এই ভুলের জন্য আপনাকে অনুতপ্ত হয়ে আপনাকে ভুল স্বীকার করা লাগবে, নাম্বার 1। 2 নাম্বার হলো এই ভুলের জন্য আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। এইটা যে অপরাধ, এটা জানার পরে আপনাকে গর্ব করা যাবে না, বরং এই অপরাধ আপনাকে শরম লজ্জায় ভোগাতে হবে, অনুতপ্ত আপনাকে হওয়া লাগবে। কিছু মানুষকে দেখবেন অপরাধ করার পরেও বলে, করছি আমি এটা, আছে না? কি হয়, হবে না, এরকম বলে। একে তো হলো চুরি, আবার সিনাজুরি, না? চুরির উপর আবার কি সিনাজুরি। কাজ করা যাবে না ভাই, কারণ ভুলের উপর যদি কেউ গর্ব করে, তাহলে এই ভুলকে আল্লাহ ক্ষমা করেন না, এই অপরাধকে আল্লাহ ক্ষমা করেন না। ভুলের পরে যদি কেউ লজ্জিত হয়, অনুশোচনায় ভোগে, তাহলেই এই ভুল আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। নাম্বার 3, এই পাপ আর এই ভুল যে আপনি আর জীবনে করবেন না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ, এই ভুল আমি আর করব না, তুমি আমাকে তৌফিক দান করিও। জানা সত্ত্বে, জ্ঞান থাকা সত্ত্বে আমি এই ভুল আর করব না। এই তাওবা, এই অঙ্গীকার আল্লাহর কাছে আপনাকে করা লাগবে। নাম্বার 4, যদি এই অপরাধটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে আল্লাহর কাছে চূড়ান্ত মাপ নেওয়ার আগে বান্দার হক আগে বান্দাকে বুঝাইয়া দিতে হবে, তার থেকে ক্ষমা নিতে হবে। ভাই, এটা আমার বানানো কথা নয়, এটাই চিরায়ত সত্য কথা। যদি আপনি খাঁটি তওবা করতে চান, যদি আপনি তওবার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে চান, বিশ্বাস করেন ভাই, এটাই চূড়ান্ত কথা যে আল্লাহর কাছে মাফ চাইতে হলে যদি বান্দা সংশ্লিষ্ট কোনো অপরাধ থাকে, বান্দাকে আপনি গালি দিয়েছিলেন, তারও জানতে থাকে, তার সাথে আপনি গীবত করেছেন, নানান অপরাধ, নানান কিছু আপনি তার সম্পর্কে বলেছেন, সে জানে না, তার আপনি সম্মান হানি করেছেন,
তাকে আপনি অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছেন, 10টা টাকা মেরে খেয়েছেন, নানান রকম যে কোনো ভাবে যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন, বিশ্বাস করেন আপনাকে তার কাছে এই বান্দার হক ফিরিয়ে দিতে হবে। টাকা পয়সা হলে টাকা পয়সা, ইজ্জত সম্মান যদি হয়, মান সম্মান যদি হয়, থাপ্পড় যদি দিয়ে থাকেন তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। তার কাছ থেকে মাপ নেওয়ার পরে নাম্বার 5 আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে বলতে হবে, আল্লাহ 4টা কন্ডিশন ফিল আপ করেছি, 5 নাম্বার কন্ডিশন তোমার সাথে, এবার তোমার দরবারে আমি হাজিরা দিয়েছি, আল্লাহ দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। এই 5 কন্ডিশন ফিল আপ করে যদি আমরা রবের কাছে ক্ষমা চাইতে পারি, যিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে? এটা আওয়াজ করে বলেন, তিনি কে? সুতরাং শুধু ক্ষমা চাইলাম, ক্ষমা এজন্য বলা হয় চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো অর্থই হলো এই 5টা কন্ডিশন ফিল আপ করে তারপরে ক্ষমা চাইতে হবে। চোখের পানি, শুধু চোখের পানি ফেললে হবে না, নিয়মের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আপনি কোথাও পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষা দিবেন, কোথাও চাকরির পরীক্ষা দিবেন, বাসায় ভাত নাই, চাল নাই, রুটি নাই, কিচ্ছু নাই, এই চাকরিটা না হলে আপনার জীবনে একেবারে দুর্বিষহ, এত বাজে অবস্থা, আপনার চাকরিটা আপনার দরকার, কিন্তু চাকরির জন্য যে রেজিস্ট্রেশন করা লাগে, ফর্ম ফিল আপ করা লাগে, চাকরির জন্য যে ন্যূনতম একটা টাকা দিয়ে আপনাকে কি করতে হয়, ওই জায়গায় পরীক্ষার হলে যেতে হয়, এই কাজটুকু আপনি করেননি। কিন্তু পরীক্ষা হচ্ছে, বারান্দায় বসে আপনি খুব কাঁদছেন, বলেন এই কাঁদার কোনো প্রয়োজন আছে? এই কাঁদা কি তাদের কাছে 4 পয়সার কোনো মূল্য আছে? আপনি এই কাঁদা কখন কাঁদতে পারেন? চাকরির জন্য রেজিস্ট্রেশন করা লাগে, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য যে টাকা, এটা পে করে আপনি নিয়ম মতো যদি চাকরির পরীক্ষা অংশগ্রহণ করে, সেখানে গিয়ে ভালো নাম্বার যদি পান, সেখানে পাওয়ার পরে আপনি আল্লাহর কাছে যদি কাঁদেন, এই কাঁদা মানুষের চোখেও পড়বে, আল্লাহর কাছেও লাগবে, ঠিক কিনা? নিয়মের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু নিয়ম যদি আপনি না মানেন, খুব কাঁদলেন পরীক্ষার হলের সামনে গিয়ে, কেউ আপনাকে সুযোগ করে দিবে না পরীক্ষা গ্রহণ করার জন্য, কেউ দিবে না ভাই, কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য আপনাকে এই কন্ডিশন গুলো ফিল আপ করে আসতে হবে কাঁদার জন্য। এই তওবা, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য জান্নাত, আপনি মনে করতেছেন একটা ছোট্ট জান্নাত, একেবারে সর্বশেষ কনিষ্ঠ যে জান্নাতি হবে তাকে এই দুনিয়া সমান 10 দুনিয়া দেওয়া হবে, ও এমনি দেওয়া হবে, এমনিতেই এই দুনিয়ার সমান 10 দুনিয়া দেওয়া হবে? নো নো নো, এমনি নয়। এই কন্ডিশন গুলো ফিল আপ করে আপনাকে আমাকে আসতে হবে ভাই। তারপরেই আল্লাহ তাআলা এত নিয়ামত, এই নাজ নিয়ামত গুলো আপনার আমার জন্য রেখেছেন। সুতরাং আসুন, রমাদান আসার আগে আগে নিজেকে পরিশুদ্ধ করি, নিজের জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর এটা যদি বান্দার সংশ্লিষ্ট থাকে সেখান থেকেও ক্ষমা নেওয়ার ব্যবস্থা করি। বলবেন, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এমনও তো হয়েছে কারো থেকে টাকা মেরেছিলাম ভুলে, তখন এই জ্ঞান ছিল না, এখন সেই লোক কোথায় গেছে আর জানাই নাই। হতে পারে না? ধরেন আপনি বাসে গেছেন, বাসের কন্ট্রাক্টর আপনার কাছে আসে নাই ভাড়া নেওয়ার জন্য, আপনি চুপে চুপে নেমে গেছেন। এমন হওয়াটা অস্বাভাবিক নয়, অনেকের দ্বারাই হয়। আমাদের কাছে প্রায় ফোন আছে, হুজুর এরকম আমাদের বক্তব্যগুলো শোনার পরে, স্কয়ারদের বক্তব্যগুলো শোনার পরে ফোন করে, হুজুর এই ভুল তো আমি করছিলাম জীবনে অনেকগুলো, এখন কি হবে? তখন তো রক্ত গরম ছিল, স্কুলে কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, কিংবা আমার সামনে ভাড়া চাওয়ার মতো মোড়ক ছিল না, এখন তো চিন্তা করতেছি এগুলো তো ভুল ছিল, এগুলো টাকা কোথায় দিব এখন? এরকম প্রশ্ন আছে না নাই? এই সংক্রান্ত অনেক প্রশ্ন আছে। যার থেকে টাকা নিয়েছিলাম ওই লোক মারাই গেছে, আর টাকা এখন কেমনে দিব? মারাই তো গেছে, তাকে তো টাকা দিতে পারবো না, এরকম আছে না নাই? যারা গালি দিয়েছিলাম এই লোক নাই, নিরুদ্দেশ, এই লোকের সাথে আর জীবনে আমার দেখা হবে না, এরকম নানা ধরনের ঘটনা থাকতে পারে। এগুলো থেকে উত্তরণের কি উপায়? সংক্ষেপে উত্তরণের উপায় হলো, যেই বাসের বা যেই গাড়ি আপনি টাকা মেরে দিয়েছিলেন, দেন নাই, ওই গাড়ি যদি এখনো যদি চলে, রোডে যদি চলে, যদি সরকারি গাড়ি হয় তাহলে সহজ, আর সরকারি গাড়ি না হয়ে পরিবহন যদি এরকম প্রাইভেট পরিবহন হয়, তাইলে ওই সমিতি ওই পরিবহন যদি এখনো রোডে চলে, টিকিট কাটবেন, টিকিট কেটে ওইটা ছিঁড়ে ফেলে দিবেন, আপনি যাতায়াত করবেন না যতদিনের টিকিট আপনার বকেয়া ছিল। ধরেন 3 দিন আপনি এই কাম করছেন,
3 দিনের ওই টিকিটটা কাটবেন, 3টা টিকিট কাটবেন, যাতায়াত করবেন না, টাকা তাদের কাছে দিবেন, দিয়ে আপনি যাতায়াত করবেন না। তাহলে কি হবে? আদায় হওয়ার সম্ভাবনা আছে। ফুকাহে কেরাম বলেছেন। আপনার মধ্যে ধরে এক লোক টাকা নিয়েছিলেন, সে মারা গেছে, কি করবেন? তার স্বজনদের আপনি খুঁজে বের করেন, তার ওয়ারিশ কারা আছে তাদের কাছে পৌঁছে দেন, তাদের কাছে পৌঁছে দেন। যদি সে তাকেও খুঁজে না পাওয়া যায়, ওয়ারিশও নাই, এখন কি করবেন? এখন ওই ব্যক্তির নামে তার সওয়াবের উদ্দেশ্যে সাদাকা করে দেন সেই পরিমাণ টাকা। ধরেন 20টি টাকা, 40 টাকা, কিংবা 500, 1000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ আপনি কারো থেকে মেরে দিয়েছিলেন, ওই লোক সম্পর্কে আপনার জানা নাই, সে কোথায় চলে গেছে, তার ওয়ারিশ আপনি এখন আর খুঁজে পাবেন না। এখন এই টাকাটা হিসাব করে ওই ব্যক্তির নামে, যেন সে যদি মারা গিয়ে থাকে তাহলে তার কবরে যেন সওয়াব পৌঁছে যায়, তার নামে, নিজের নামে নয়, তার নামে আপনি সদকা করে দেন তার পক্ষ থেকে। এবার সদকা করে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আশা করা যায় আল্লাহ আপনার তওবা কবুল করবেন। কেমনে? হাদিস আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা এবং এই বান্দার সামনাসামনি করবেন। পাওনাদার তো, পাওনাদার না, সামনাসামনি করবেন। করার পরে এইবার ওই বান্দাকে বলবেন, তুমি তো তার কাছে 5 লাখ টাকা পাও, টাকা নিবা না জান্নাত দিবা? বুঝেন নাই কথাটা? টাকার বিনিময়ে তো সে তোমাকে দান করে দিয়েছে তোমার সওয়াবের জন্য, এই বিশাল সওয়াব তোমার হয়ে গিয়েছে, এতটুকু সওয়াব হলে তুমি জান্নাত পেতে পারো। এখন কি তুমি জান্নাত নিবা না তার থেকে টাকা নিবা? বলেন, তখন কি টাকার কথা বলবে? আযাব দেখার পরে বিপরীতে যদি জান্নাত থাকে তো এই লোক কি বলবে? জান্নাতের কথা বলবে। আল্লাহ তাদেরকে সেভাবে জান্নাত দিয়ে আর এই লোককে সেভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এই বান্দা সংশ্লিষ্ট কোনো বিষয় যদি থাকে তাহলে অবশ্যই উলামায়ে কেরাম থেকে জেনে, বিস্তারিত তো বলতে পারলাম না, কিন্তু উলামায়ে কেরাম থেকে আপনি জানবেন, আপনার বিষয়টা খুলে খুলে বলে উলামা থেকে জেনে তারপরে আপনি আমল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। 3 নাম্বার, রমাদানকে উপলক্ষ করে আমাদেরকে কাউন্টডাউন শুরু করে দেয়া, গণনা শুরু করে দেয়া। রমজানের আর কয়দিন আছে? আপনি জিজ্ঞেস করেন, আর মাত্র 9 দিন আছে। তো আপনি তারা জিজ্ঞেস করেন, ও 9 দিন আছে না, আরে আইসে পড়ছে রমজান, তাহলে আমাদেরকে এই কাজগুলো বাদ দিতে হবে, আমলটা বাড়াইতে হবে না। রে এবার চল, বাকি তো পুরা বছর গেল, নামাজ টামাজ পড়ি নাই, কত নামাজ কামাই গেছে, এবার যেন আর নামাজ কামায় না যায়, রমজানে যে ধরবো মরণ পর্যন্ত আর ছাড়াছাড়ি নাই, আছে না নাই? এরকম নিয়ত করে ফেলেন, কাউন্টডাউন শুরু করেন। আর কয়দিন? প্রতিদিন জিজ্ঞেস করেন, ফেসবুকে তো কত পোস্ট করেন, এটা লিখেন রমজানের 8 দিন বাকি আছে। আপনার বন্ধু বান্ধবরা দেখবে, তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে, আমলের প্রতি একটা উদ্দীপনা তৈরি হবে। আরে আর বেশি দিন নাই, রমজান চলে আসছে, রমজানের জন্য এই করা দরকার, এর সওয়াবও কিন্তু আপনি পেয়ে যাবেন। 4 নাম্বার হলো রমাদানের আলোচনাগুলো সাধ্য অনুযায়ী জানার চেষ্টা করা। দেখেন ইউটিউবে আপনি এখন সার্চ করলে অনেক রমাদানুল কারীম সম্পর্কে স্কলারদের বক্তব্য আপনি পেয়ে যাবেন। রমাদানে কি করতে হবে, কি করা যাবে না, নানান বিষয় নিয়ে। আপনার কোনো হাতে কোনো পয়সা নাই, টাকা নাই, বই কেনার মতো সামর্থ্য নাই, যদি অন্তত ইউটিউব থাকে, এটা দিয়ে হলো আপনি রমাদানের নানান বিষয় আপনি জানতে পারেন। ইউটিউব বা এই সোশ্যাল, এই সমস্ত মিডিয়াগুলোকে আমরা কল্যাণের কাজে ব্যবহার করি, আমরা তো নানান উল্টা পাল্টার কাজে ব্যবহার করি। রমজান মাসেও গান শোনে মানুষ, এরকম আছে না? তো রমজানটা বোরিং লাগতেছে, খিদা লাগতেছে, কষ্ট লাগতেছে, ওই সময়টা কাটানোর জন্য গান শোনে, এরকম আছে না? অনেক পাবলিককে আমি দেখেছি এরকম কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতে। জিজ্ঞেস করলাম, ভাই গান শোনো রমজান মাসে, কত সময়টা কাটাইতেছি, ও সময় কাটায় কেমনে? রমজানে গান শোনে। কিছু মানুষকে এরকম দেখি যে উমরায় যায়, তাই না? উমরায় বারবার উমরা করে, নানান ভাবে উমরা করে। তো ওরা বিমানের মধ্যে রমজানে উমরা, এখান থেকে বাসা থেকে গেল, এয়ারপোর্ট থেকে আপনার সেই জেদ্দা পর্যন্ত কত সময়, তারপরে আপনার সে মক্কা পর্যন্ত, হেরেম পর্যন্ত কত সময়, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ যায়। অনেক মানুষকে দেখি বিমানে নামাজ পড়ে না, ফরজ পড়ে না। তা আমার মন চায় জিজ্ঞেস করতে, তুমি উমরা আসলে কেন? আল্লাহরে খুশি করার জন্য না? আল্লাহরে খুশি করার জন্য উমরা করতেছো নফল কাজ, আর আল্লাহ খুশি হবেন ফরজ কাজে না নফল কাজে বেশি? আল্লাহর দায়িত্ব, তোমার উপর দায়িত্ব হলো ফরজ, তুমি ফরজ বাদ দিয়ে কিসের উমরা করছো? এই লোক কি আসলে উমরা করার জন্য যায়, আল্লাহর জন্য ইবাদত করতে যায়? আমার তো মনে হয় এই লোকগুলো শুরুতে নিজের ডিগ্রি বাড়ানোর জন্য যায়,
আর মানুষকে বোঝানোর জন্য যে আমি প্রতি মাসে একবার উমরা করি। আল্লাহ আমাদের এই ধরনের ইবাদত থেকে হিফাজত করেন, পড়েন আমিন। প্রত্যেকে আমি একটা দায়িত্ব দিব। সূরা আল বাকারা 183 থেকে 188 88 এই পর্যন্ত যে আয়াত, এই আয়াতগুলো আপনি পড়বেন, অর্থ বোঝার চেষ্টা করবেন। বাংলা তর্জমা সহজে অর্থ আছে, অর্থ পড়বেন, পাশাপাশি এই আয়াতগুলো তাফসীর করবেন। তাহলে এই বিষয় সংক্রান্ত কোরআনে কারীমের সব আপনার রমাদান বিষয় সম্পর্ক বিস্তারিত আপনি সূরা আল বাকারা 183 থেকে 88 পর্যন্ত বিস্তারিত আপনি সেখানে পেয়ে যাবেন, তাফসীরের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 5 নাম্বার, এই রমজানকে আপনি আপনার জীবনের শেষ রমাদান মনে করুন। প্রিয় ভাই, এই তো 3 দিন আগে আমাদের সাথে একসাথে চলাফেরা করতে, একসাথে চলাফেরা করেছি। আমি যে প্রতিষ্ঠান, যেখানে আমার একটা প্রতিষ্ঠান চালাই, 3টা প্রতিষ্ঠান চালাই, তো আমার প্রতিষ্ঠানের একটু সামনে বাস স্টেশনে একটা প্রতিষ্ঠান মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা নামে। এই মাদ্রাসার প্রিন্সিপাল একেবারে আমাদের চাইতে কয়েক বছরে হয়তো সিনিয়র হবে, তাজা মানুষ। আমার বয়স যদি 40 হয়, তার হবে হয়তো 45 বা 46 এরকম হবে বয়স। এই ধরনের বয়স কেউ মনে করে যে মারা যাবে? মনে করে? সাধারণত মনে করে না। তাজা মানুষ, মাদ্রাসা প্রিন্সিপাল। রাতের বেলাও ছোট ছোট 3টা বাচ্চা, 3টা মেয়ে, রাতের বেলাও তার মেয়েদের জন্য এক দোকান থেকে, আমার পরিচিত দোকান, এই দোকান থেকে কিছু মজা টজা নিয়ে গেছে, ডাইপার নিয়ে গেছে, নানান কিছু নিয়ে গেছে, বাসায় গেছে। 7 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে, গ্রামে 7 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে। রডের টাকা অগ্রিম দেওয়া, সিমেন্টের টাকা অগ্রিম দেওয়া, সব টাকা অগ্রিম দেওয়া। সকাল 8টা বাজ, কি একটা কাজ করতেছিল, হঠাৎ করে স্ট্রোক করলো, জায়গাই নাই। আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে আমি মাত্র বসেছি, 8:30টায় আমার অফিস শুরু হয়, 8টায় আমি অফিসে গিয়ে বসেছি মাত্র, সাথে সাথে আমার এক কলিগ ফোন করলো, হুজুর শুনেছেন কি যে এরকম উনি তো মারা গেছে। আমি শোনার পরে মানে নগদ আমার মাথায় যে একটা চক্কর দিল। আরে বলে কি, তাজা মানুষ, গতকাল রাতে যার সাথে সাক্ষাৎ, একেবারে যুবক মানুষ, 3টা ছোট ছোট কন্যা সন্তান, বড়টার বয়সে হবে হয়তো 8-10 বছর মাত্র। এমন নাই, সারাটা দিন গেছে আমার ওই রকম শুধু চিন্তা। কি, এটাই তো আমাদের ইবরত হাসিল করার সময়, যে মানুষ এমন করে চলে যাবে, আমার জন্য অপেক্ষা করবে না যে আমি 80 বছর হয়ে আমি মারা যাব, এটা নয়, বরং যে কোনো সময় আমার দুয়ারে মৃত্যু আসতে পারে। এই জন্য রমাদান এই যে চলে আসতেছে, মনে করা এই রমজান আমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। কে জানে রমজান নাই নাকি পাই, আরো তো 9 দিন 8 দিন বাকি আছে, নাই কিনা পাই এটাই তো আমি জানি না, ঠিক কিনা? তো আগামী বছরের রমজান কেমন করে পাবো? এই জন্য এই রমজানে আমাদের খুব বেশি পরিমাণে চিন্তা করা, যে রমজানটাকে খুবই কাজে লাগানোর চেষ্টা করা। যদি আমার জীবনের শেষ রমজান হয়, এই রমজানের জন্য যেন আমি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, আল্লাহ আমার জীবনের শেষ রমজানটা এই ইবাদত, উল্লেখযোগ্য ইবাদত গুলো তোমার কাছে পেশ করলাম, পেশ করার মতো ইবাদত যেন আমি করতে পারি, এইটা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, রমাদানের রোজার রিহার্সাল হিসাবে শাবানের যে বাকি কয়টা দিন আছে, এই দিনগুলোতে একদিন বাদে বাদে হোক, লাগাতার হোক, আপনার সাধ্য অনুযায়ী হোক, কিছু রোজা রাখার চেষ্টা করেন রিহার্সাল হিসাবে। রমজানে আপনাকে লাগাতার 30টি রোজা রাখতে হবে, এটার জন্য আপনি এখান থেকে কিছু কি করেন, রিহার্সাল করেন। প্রত্যেক জিনিসের রিহার্সাল আছে, কিন্তু বান্দাদের রিহার্সাল নাই রোজা। প্রত্যেক খেলা আপনি দেখবেন, স্কুলে যান, খেলা দেয় না, নানান বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠান কি একদিনই শুরু হয়, একদিনই শেষ হয়? পুরো বছর যাবত রিহার্সাল হয়, কমপক্ষে বহুবার রিহার্সাল হয়। রিহার্সালের পরে প্র্যাকটিসের পর প্র্যাকটিস, প্র্যাকটিসের পর প্র্যাকটিস, তারপর চূড়ান্ত খেলায় তারা অংশগ্রহণ করে। আমরা চূড়ান্ত খেলায় একবারে অংশগ্রহণ করি, আমরা মুসলমানরা চূড়ান্ত খেলায় একবারেই অংশগ্রহণ করি, রিহার্সালে আমাদের দরকার পড়ে না। রিহার্সাল করলে যেমনি সওয়াব পাওয়া যাবে, তেমনি ভাবে শাবানে যেহেতু রাসূল বেশি বেশি রোজা রেখেছেন, এই আমলের সাথে মিলে সুন্নাহ আদায় হবে, পাশাপাশি আমাদের রমাদানুল কারীমে রোজা রাখার অভ্যাস তৈরি হয়ে যাবে। তারপরে 7 নাম্বার, রমাদান মাস অল্প পুঁজিতে যেহেতু বেশি লাভের মাস, এই জন্য বেশি থেকে বেশি ইবাদতের জন্য মানসিকতা এখন থেকে লালন করা লাগবে।
আমরা ইবাদত কম করব না বেশি করব ভাই? আওয়াজ করে কয় না। কম করব না বেশি করব? ইনশাআল্লাহ। তারাবিতে আমরা বেশি করব, ঠিক না? আমরা 20 রাকাত তারাবি পড়ব, কিন্তু দ্রুত নয়, ধীরে ধীরে। কিভাবে? ধীরে ধীরে। আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, রুকু সেজদায় ঠিক নাই, তাই না? এরকম হয় না আমাদের অনেক সময়? তারাবি বড় জন্য তাড়াতাড়ি, এরকম হয়ে যায়। এরকম না করা উচিত। বরং তারাবি মানে হলো ধীরে ধীরে আল্লাহর কাছে উপস্থাপন করা নিজেকে নামাজের মাধ্যমে, এইটা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। আমরা জানি কিন্তু রমাদানে যদি কেউ একটা ফরজ আদায় করে, তো আল্লাহ তাআলা কয়টি ফরজের সমান সওয়াব দান করেন? 70টি ফরজের সমান সওয়াব দান করেন। একটা নফল যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা একটা ফরজের সমান সওয়াব দান করেন। কেউ যদি রমাদান আল কারীমে উমরা করে, তো আল্লাহ তাআলা হজ করার মতো যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তারে দান করে দেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার, বিগত বছরের কোন কাজা রোজা যদি আমার জীবনে থেকে থাকে, সেগুলো, এই কাজাগুলো উঠায় নেওয়া রমজান আসার আগে আগে। বিশেষ করে আমাদের মা বোনদের ব্যাপারে এই জিনিসটা বেশি প্রযোজ্য। তাদের যেহেতু নির্দিষ্ট একটা সময় মাসে থাকেই অসুস্থতার, তাদের রোজা কাজা হয়। এই কাজা রোজাগুলো যেন অন্তত শাবানের শেষ সময়, রমজান আসার আগে আগেই যেন তারা কি করতে পারে, উঠায় আনে। এই ব্যাপারে আপনারা মা বোনদেরকে বলবেন যেন তারা এই ব্যাপারে যত্নবান হয়। 9 নাম্বার হলো রমাদান মাসকে আত্মগঠনের মাস হিসেবে গ্রহণ করা। প্রিয় ভাই, রমাদান 60 বছর যাবত আমি পাচ্ছি, বাকি 60 বছরের রমাদান যেন আমার এই বছরের রমজানের মতো না হয়, বরং বাকি 60 বছর থেকে কিছুটা হলেও যেন আলাদা হয়। এই চিন্তা করা যে রমজানটা আমার একটু ভিন্ন রকম হওয়া লাগবে, এই রমজানটাকে আমি বেশি ইবাদত করব, আমার গুনাহগুলো বেশি মাফ করানোর চেষ্টা করব, বেশি নেকগুলো এক করব, বেশি খারাপগুলো আমার জীবন থেকে বাদ দিব। এরকম আত্মগঠনের মাস যদি আমরা গঠন করতে পারি, তবেই আমাদের জন্য আমাদের মানোন্নয়ন হবে। নিজেদের আত্মগঠনের মাস হিসাবে আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, রমজানকে আমরা তোমার জন্য সাপোর্ট করে দিয়েছি। 10 নাম্বার হলো রমজানকে সামনে রেখে একটা চমৎকার রুটিন তৈরি করা। চমৎকার একটা রুটিন তৈরি করেন আপনি, কিভাবে আপনি রমজান কাটাবেন, কখন আপনি ইফতার করবেন, ইফতারের পর আপনার কি কি কাজ আছে, কি কি কাজ করবেন, তারপরে আপনি কখন তারাবিহের সালাত পড়বেন, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি কখন ঘুমাবেন, কখন উঠবেন, তাহাজ্জুদে কখন উঠবেন, তাহাজ্জুদে কয় রাকাত পড়ার ইচ্ছা করবেন, চেষ্টা করবেন, কোরআন কারীমের তেলাওয়াতটা কখন করবেন, জিকির আজকার গুলো কখন করবেন, রবের কাছে সঙ্গোপনে কখন আল্লাহর কাছে মাপ চাইবেন। এই সব কিছু একটা রুটিন করেন। ভালো ছাত্র যারা, ভালো রেজাল্ট যারা করে, তারা এরকম রুটিন করে করে কাজ করে। খারাপ ছাত্ররা, ফেল করা ছাত্ররা কখনো রুটিন মাফিক চলে না। আমরা ভালো হতে চাই না খারাপ হতে চাই ভাই? ভালো হতে চাই। তো ভালো হতে চাইলে আমাদের জীবনে রুটিনের দরকার আছে। দেখেন, নামাজ, রোজা, এগুলো সব রুটিন আমাদেরকে শিখায়। রোজা কিন্তু শাওয়াল মাসে আসে না, আসে রুটিন করে রমাদান মাসে আসে। দৈনিক কোনদিন কোন মাসে নামাজ 6টা ফরজ হয়ে যায়, কোন মাসে 7টা ফরজ হয়, এমন নয়। রুটিন করে 5টাই ফরজ, 5 বারে আমাদের নামাজ পড়তে হয়। এগুলো রুটিন শিক্ষা দেয়। ভালো মানুষেরা, জান্নাতি মানুষেরা রুটিন করে কাজ করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 11 নাম্বার যে কাজটা আমরা করব, রমাদানের সম্মান বেড়েছে যত কারণে, তার মধ্যে অন্যতম কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাযিল হয়েছে এই মাসে, রমাদান আল কারীম মাসে। এই জন্যই রমজানের এত সম্মান। সঙ্গত কারণে এই কোরআন কারীমের তেলাওয়াত আমাদের বাড়াইতে হবে। কিছু মানুষ তো এখনো বলবে, 60 বছরে এসেও বলবে, 70-এ পৌঁছেও বলবে, হুজুর কোরআন কারীমের তেলাওয়াত তো আমি পারি না। আপনার ব্যাপারে আমার কোনো কথা নাই, কোনো কথা নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন? পারেন না বলে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে দিয়েছেন আপনাকে কোরআন পড়তেই হবে, পড়তেই হবে। কোরআন শিক্ষা করা প্রত্যেকটি মানুষের উপর ফরজে আইন। শুধু ফরজ নয়, ফরজে আইন, আবশ্যকীয় বিধান। আবশ্যকীয় বিধান যদি কেউ লঙ্ঘন করে, তাহলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয় ভাই? কবিরা গুনাহ হয়। আর একটা কবিরা গুনাহই যথেষ্ট আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমি আর আপনি কিন্তু সেই জায়গায় আছি।
রমজান আসছে, মেহেরবানি করে আজকে থেকে নিয়ত করেন, যেভাবেই হোক যার কাছে গিয়ে হলে হোক আমাকে কোরআনের তেলাওয়াত শিখতেই হবে। যার কাছে আপনি পারেন তার কাছে যান, যেইভাবে পারেন সেইভাবে করেন। অনলাইনে কোর্স করেন, নানান অনলাইনে কোর্স হয়, সেইভাবে করেন। ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিন সাহেবের কাছে যান, খাদেম সাহেবের কাছে যান, মাদ্রাসার মুদাররিসের কাছে যান, আপনার ভাইটা হাফেজ তার কাছে যান, ভাতিজা আলেম তার কাছে যান, প্রতিবেশীটা হাফেজ, ছাত্র ছোট্ট একটা বাচ্চা তার কাছে যান। যেভাবে পারেন তার কাছে গিয়ে হলেও রমাদান কোরআন নাজিলের মাসে আপনি কোরআনটাকে সহিহ করেন, শুদ্ধ করেন। এটা আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, করি আমিন। 12 নাম্বার, শেষ নাম্বার হলো এখন থেকে, আজ থেকে তাহাজ্জুদের অভ্যাস করেন। কারণ রমজান মাসে আমাদের তাহাজ্জুদের আমল করা লাগবে না। তো এখন থেকে যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে রমাদান আল কারিমে তাহাজ্জুদ পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। অভ্যাস মাফিক কাজ করা সহজ হয়। আজকে থেকে নিয়ত করেন, ইশারের নামাজের পরে আপনি শোয়ার আগে 2 রাকাত 4 রাকাত পড়ে ঘুমান। তারপরে নিয়ত করেন, অ্যালার্ম দিয়ে রাখেন, এর মধ্যে এই অভ্যাসটা জারি থাকবে এবং সুন্দর মতো তাহাজ্জুদের আমল করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে 12টি প্ল্যানের কথা বললাম, এই 12টি প্ল্যান মাফিক আমাদের এই রমজানকে কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।